আমি এখন রাবার বাগানের মধ্যে আছি। এই যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই রাবার গাছ। এটা হলো ইয়ে গাছ, আপনার ওই যে বিচির গাছ। হ্যাঁ, ধূমঘটটা বন্ধ, এখন তো খোলা যাবে না। আসসালামু আলাইকুম, আমি আরিফ। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে শেরপুর জেলার কর্ণজোড়াতে। এটা শ্রীবর্দী থানাতে অবস্থিত। আর এই কর্ণজোড়ার সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এখানে রাবার বাগান আছে। এটা হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা, যেটা আমরা জানি যে গজনির পাশের একটি গ্রাম, গজনি অবকাশ কেন্দ্রের। আপনাদের এখন আমি ঘুরে ঘুরে এখানে যতগুলা রাবার বাগান আছে এগুলা দেখাবো, এবং এখানে রাবারের যে কারখানাগুলো আছে, রাবার উৎপাদন প্রক্রিয়া, এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি এখন রাবার বাগানের মধ্যে আছি। এই যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলাই রাবার গাছ। দেখুন এখানে অনেক রাবার গাছ আছে, একটা পাহাড়ের মধ্যে জুম চাষের মতো আর কি রাবারের গাছগুলা লাগানো হয়েছে। আপনাদের দেখাচ্ছি প্রকৃতির কোলে পাহাড়ের গায়ে সবুজে মোড়ানো শান্ত এক আভাস। এটাই কর্ণজোড়া রাবার বাগান। ইতিহাস, প্রকৃতি আর মানুষের শ্রমের মিশেলে গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ। বাংলাদেশে ব্রিটিশ আমলে প্রথম রাবার চাষের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় কর্ণজোড়া রাবার বাগান গড়ে ওঠে। উদ্দেশ্য ছিল দেশের শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় রাবারের যোগান দেওয়া। রাবার বাগানের যে পাহাড়গুলো, আমরা এখন এই পাহাড়ে উঠতেছি। আপনাদের দেখাতে চাচ্ছি যে রাবার বাগান কেমন হয়। এটা হচ্ছে কর্ণজোড়া রাবার বাগান। এটা শেরপুর জেলা শ্রীবর্দী থানায় অবস্থিত। এখন আমরা আছি রাবার প্রক্রিয়াজাতকরণ যেখানে করে সেইখানে, অর্থাৎ কারখানায়। কিন্তু এখন অফ সিজন চলে, এখন মূলত রাবার উৎপাদনটা বন্ধ আছে। বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে রাবার উৎপাদন করা হয়। এখন পিছনে যে বাঁশের যে মাচাগুলা দেখতেছেন, এইখানে মূলত রাবারগুলাকে রুটির মতো করে সাজিয়ে এখানে রোদে শুকানো হয়। এটা দিয়ে রাবার কাটিং করা হয়। তারপরে প্রসেস কোনটা? এটা কাটিং করার পরে এখানে রোলার করা হয়। রোলার করার জন্য কোনটা? এটা ওই যে রুটির মতো যে করা হয়, মানে ওটা রুটির মতো করা হয় না, রুটি ওটা নরম। হ্যাঁ, নরম তো এই জন্য মনে করেন আপনি শক্ত করার জন্য এটা করা হয়, এই যে এটা ছিঁড়ে না যায় এই জন্য। এটা হচ্ছে রোলার। হ্যাঁ, এখানে রোলিং করা হয়। এই সিট দিয়া এই সিটে ওটা বসানো হয়, মানে ওই যে ওটা বসানো, ওই যে ওটা বসানো হয় পরিমাণ দিয়ে, কম পরিমাণ দিয়ে বসানো হয়। এই সিটটা আসলে জমবে না, এই রাবারটা জমবে না। আচ্ছা, এই জমানোর জন্য এই সিটটা দেওয়া হয়। দেওয়ার পরে এখানে প্রসেসিং করার পরে তারপর ওখানে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পরে ওই যে আপনি দম ঘর আছে, ওই যে মাটির ঘরটা, ওটাতে আপনি যে ধোয়া দেওয়া হয়, ওখানে দেওয়া হয়। আপনাদের এখানে বিশেষ করে শীতকালে বেশি রাবার উৎপন্ন করা হয়, তাই না? এখন আপাতত কারখানা অফ আছে নভেম্বর থেকে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত। নভেম্বর থেকে ফেব্রুয়ারি, তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি রাবারটা উৎপাদনের যে সিজন হচ্ছে এটা হচ্ছে শীতকালীন একটা প্রক্রিয়া। এখানে গাড়ি হারাইবো না। আর এখন যেহেতু বর্ষায়, এখন রাবার উৎপাদন বন্ধ আছে। ধূমঘটটা বন্ধ, এখন তো খোলা যাবে না। থাকবে এর ভিতরে আপনার পার্ট বাই পার্ট ওরম যেরকম দেখা গেল না, ওরকম পার্ট বাই পার্ট রাখা হয়। রাখার পর ধোয়া দেওয়া হয়। মাঝখানেও আপনার হলে ইয়ে আছে, ফাঁকা ফাঁকা ছিদ্র আছে। আচ্ছা, ধোয়া দেওয়া হয় কেন এই জায়গায়? এটা ধোয়া দেওয়া হয়, রাবারটা তো কাঁচা, ওই যেটা দেখলেন হাতে তো কাঁচা, ওই জন্য ধোয়া দিলে একটা কালার আসে, কলিজার মতো একটা কালার আসে। মইয়ের কলিজার মতো? হ্যাঁ, কলিজার মতো কালার আসে। তিনটা ক্লাস হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা দম ঘর। এই দম ঘরে রাবার রেখে 72 ঘন্টা আগুনে তাপ দেওয়া হয়। এগুলো 25 কেজি করে বান্ডিল করা হয়। দেখুন রাবারগুলো দীর্ঘ প্রক্রিয়াকরণ শেষে এইভাবে 25 কেজি করে বান্ডেল করা হয়, এবং এইভাবেই ব্লক আকারে তৈরি করে ঢাকায় পাঠানো হয়। এখন আমরা যেই জায়গায় আছি এখানে চারা উৎপাদন করা হয়। এই চারাগুলো একসময় বিশাল আকারের রাবার গাছে পরিণত হয়। এই চারা উৎপাদনের সময় কি মাস থেকে কি মাস পর্যন্ত? এটা ভাই জানি না। এটা মূলত বীজ থেকে হয়, তাই না? বীজ থেকে এটা রোপণ করা হয়। এই যে একবার নিচে করে, একবার নিচে ইয়ে করে, নিচের দিকে দেখেন, নিচে দেখালে সবচেয়ে ভালো। এটা হলো ইয়ে গাছ, আপনার ওই যে বিচির গাছ। এখান থেকে এই যে দেখা যাচ্ছে, জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পাবেন, ভাই দেখতে পাবেন। এখান থেকে এটা গ্রাফটিং করা আছে, ওই যে দেখেন কলম সিস্টেম আর কি। কলম কাটা, কলম। এটা বলে আমাদের এই ভাষায় বলে গ্রাফটিং বলে, রাবারের ভাষায় এটা গ্রাফটিং করা আছে। এখান থেকে দেখেন এই চারাটা হচ্ছে, এই চারাটা উৎপাদন হবে বেশি, কষ্ট হবে বেশি। মানে এখানেও কলম কাটা হলেও বেশি রাবার উৎপাদন হয়। গাছটা আপনার বেশি উৎপাদন। তাহলে কি প্রত্যেকটা এখানে কি কলম কাটা না? প্রত্যেকটা গাছ, প্রতিটা গাছই কলম কাটা আছে, কিন্তু এগুলো হয় না, এগুলো এখনো হয় না।
এই গাছগুলা কি লম্বা গাছগুলা কি কলম কাটবেন? হয় এগুলো কাটবে, পরে এগুলো দিয়ে প্রথম ইয়ে গেছে, দ্বিতীয় ইয়ে যাবে, আপনি দ্বিতীয় ধাপে যাবে।